আর আমাদের দেশের অবস্থা তো দেখতেছেন, 5 আগস্টের আগে যদ্দুরা ছিলেন, এখন তো সেম খেলায় চলতেছে। হয়তো আল্লাহর রহমত অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুযোগ পাইয়ে চাঁদাবাজি আগের মতোই, শুধু স্লিপ পাল্টিছে। 2-3 দিন ভালো আসিল না স্যার ভাই, 2-3 দিন কি ভালো আসিল, কোন সিএনজি স্ট্যান্ডে তারা চাঁদা দন লাগানো, জিবি দন লাগানো, জিবি 20 টাকা 30 টাকা নিতে তো অটো সিএনজি টু। আচ্ছা সিএনজি আর অটোওয়ালারা কি 3 দিন ভাড়া কম নিছিনি? তাহলে এগুলো চাঁদাবাজ, ঠিক না? গরগুরি গাড়ি খেলা সমান চলতে আছে, শুধু জার্সি একটু কালার মারি দিছে আর কি, বল এটা সমান। আর এটা অপ্রাসঙ্গিক, ডক্টর ইউনূস সাহেবকে, আমার কলিজার টুকরাকে একদিনের জন্য আপনারা রাষ্ট্ররা চালাতেন দেন না, দিছেন নি? একদিন যে উনি সুস্থভাবে দেশটা চালাইব, সুন্দর একটা সূর্য দেখবে, দেখে নাই। যেখানে 300 এমপি 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ এরা দেশটা চালাইছে, আর এখানে 25টা উপদেষ্টা জীবনটা তাদের ফানা ফানা, ঠিক কিনা? আপনিও তাদের জন্য একদিন দোয়া করেন নাই, আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, ওনাকে শক্তি দাও, উপদেষ্টাদের যোগ্যতা বাড়াইয়া দাও। প্রত্যেক লোক মিছিল, ঠিক কিনা? কিস্তি লই মিছিল, ইডা লই মিছিল, হিডা আর কইলাম না, কত দল বার হয়েছে, প্রত্যেকদিন খালি দল গঠন করে। রায়পুরবাসীর সাথে তো আমার মননের ভালোবাসা, ঠিক কিনা? সব রকমের ভালোবাসা আছে, শুধু বিয়ে করলে রায়পুরের জামাই হয়ে যেতাম, ঠিক নি? এত ভালোবাসা, এত প্রোগ্রাম আমার মনে হয় কোনো থানাতে এরকম দেই না। রায়পুরদেরকে এত ভালোবাসি, রায়পুরের গাড়ি কোনো জোনাকি, ঢাকা এক্সপ্রেস, জননী, এগুলো যাইলে আমি রীতে তাকাই থাকি, এই সেই বাস, এই বাসে হয়তো আমার কোনো কলিজা আছে, এখানে ভক্তরা আছে। এই ভালোবাসা একটা আত্মার টান হয়ে গেছে, পরে আমিন। একদম ছোট্ট লেকচার দেব যাতে কিছু উপকার হয়। আমার খুতবারই আলোচনা, মূল এই আলোচনাটা করতে অন্তত 1 মাস লাগবে। এত সুন্দর সুন্দর হাদিসগুলো, প্রায় 2,500 হাদিস থেকে নির্বাচিত করে আমার কাছে যেগুলো বেশি, আমার কাছে আর কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবগুলো ইম্পর্টেন্ট, তো আমার কাছে যেগুলা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা আমার কাছে, সেগুলো আমি নোট করেছি, আমার খুতবাতে প্লেস করেছি। সেগুলোর থেকে 8-10টা হাদিস বলবো, এরপরে হয়তো বলার আমার শক্তি থাকবে না, আপনাদের শোনার ধৈর্য নাও থাকতে পারে। আমি একটু কষ্ট দিব, দূরের মাইকগুলো একটু কমা। মাইকে ফিরোজ বাইরে বলি আসেনি, 5-10 হাজার টাকা একটু বাড়াই দিবেন মাইকেরে। এসব মাইকে ওয়াজ করা মানে আমাদের আত্মহত্যার মতো। আমারও ব্যাটারি ফিউজ, মাইকেরও ব্যাটারি ফিউজ, বক্তারা শ্রোতারা কেমনি শুনাই, এগুলো কষ্ট হয়। মোটামুটি মাইক ওইভাবে দিবেন, তারে পয়সা ঠিকভাবে দিবেন, বলে ভাই তুমি পাওয়ারে মেশিন ঠিক করো, দূরেরটা আরও 1 কমা, ভিতর ঠিক আছে। এই মৌতা পাবলিসিটি মাইক দি ভাই হয়নি বেটা, উদাম হিসাবে বেটা মাইক তো ব্যক্তিরে পাবলিক তো মনে করে কিরি সুঙ্গা তো সমানে। তুই বেটা স্যামফোনি দি কথা কইলে 10,000 টাকা সেট, আর তুই স্যামসাং বেটা 80,000 টাকা সেট দি কথা কইতে তো আলাদা, ঠিক না? এই মাইক আছে এডি অজ্ঞা হুঁয়েন না, অজ্ঞা আছে 500 টাকা, আর কোনোটা আছে 35,000 টাকা। এই আঙ্গুরটা দামিটা লাগবে রে ভাই। ওয়াজ করতাম বই, মানুষ এত আশা করি আসছে, পাওয়ার হয়তো পাইতেছি না রে ভাই। এখন তোগরলা কিছু কইতেও হরান হরে, কারণ তোরা নতুন দোয়ান, তোগরে যাতে আল্লাহ দেয়, তোগর জন্য আসলে দোয়া করি, কিন্তু এগুলো তোদের জন্য আসে নাই। তোরা ফাইতিন আঙ্গমতো দুর্বল বক্তাদের মাইক সেট আপ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো ফেতনা নিয়ে। কি নিয়ে? জোরে গাও। হড়া দিবি, অল্প সময় ছুটি দিয়ে লাইম, কালি গ্যাস আইম নির্যাতন করিও, সোজা কথা। হ্যাঁ, শরীর তোরে না। বিষয় কি? এই আলোচনা আর শুনছেন নি? না, এই আর নতুন দিতেছি ইনশাল্লাহ। আমিন কর। নতুন নতুন কিছু ইনফরমেশন দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে 1500 বছর আগে কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। এই ফুল লেকচারটা যদি দিতে পারতাম পুরো 2-3 দিন ব্যাপী, তাহলে মোটামুটি একটা সেন্ট্রাল আইডিয়া হইতো, পৃথিবী সম্পর্কে আপনার একটা ধারণা হইতো, পরকাল সম্পর্কে আপনার একটা পথ ও পাথে হইতো।
ইতিপূর্বে আমার ফখরুদ্দিন ভাই কথা বলেছেন, আমার জেলা আমির সাহেব কথা বলেছেন, ওনাদের আলোচনাগুলোর জিস্ট আমি টেনে দিব ইনশাআল্লাহ। পড়ে আমিন। ফিতনা মানে কি ভাই সাহেব? পরীক্ষা, মুসিবত, মুশকিল, বিপদ। কারে কারে এতে কিল্লে রে বিপদে হচ্ছে, এতে ফিতনাত পড়ে গেছে। ফিতনা মানে বিপদ, পরীক্ষা। ফিতনা আপনার এন্তেকালের সময়ও হবে, রূহ কবজ করার জন্য সময়। ইবলিসা সুরত ধরিয়ে আপনার ইমান নিবেল্লাই, মায়ের সুরত ধরিয়ে যখন সাকরাতুল মউত চলে, 1 সেকেন্ড বাকি হায়াতের, ইবলিসে আপনার মা সুরত ধরিয়ে কিতারে হুত কষ্ট আর কেন, আহা মা মরি যাই তো, সাকরাতুল মউতে তো মাগো মরি যাই। ও কি এর কলমা হরস, কলমা ভুয়া, ইসলাম মিথ্যা। এটা কি কবরস্থান না নাউজুবিল্লাহ? ইয়ান বুঝে তোরে শিখাইতাম। এই 20 বছর ওয়াজ করি তোরে নাউজুবিল্লাহ ফিকাপ লইতে আরি ন ভাই, জোরে কর নাউজুবিল্লাহ। ফিটি কর রেডি? আদে আমনে আমনে দে আতে জান্না কর না পড়িকা দাদা মারো রেডি নাউজুবিল্লাহ। ফাঁসেরটা উর্ফে দি মারি দিছত কা তুফানের মতো মার গেঁড়ি ভাই। কথাটা না বুঝলে তুই কেন লেকচারটা বুঝবি বেটা? জোরে কর নাউজুবিল্লাহ। সময় কয় সেকেন্ড? 1 সেকেন্ড পর রূহ বার হয়ে যাবে, ওই যে বালাগাতিল হুলকুম, রূহ হুলকুমে আইব। ওয়াহিন আইজিন তানজুরুন, তোমরা সব সায় রয়েছ, হা। তারপরে বাসারুকুল ইয়াউমা হাদিদ, ওই লোকের এই চোখ জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই হাঁকে ইবলিসে ইমান চিন্তাই করব, ইমান শেষ করে দিব। সাকরাতুল মউত মানে কি? মওত ব্যক্তিত্ব শেষ হয়ে যায়। নবীজির কলজার মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে আজরাইল আলাইহিস সালাম। নবী কান্দি উঠছে, আজরাইল এইটি সালাম দিই, তাহলে এই ঘটনা আল্লাহকে ঘটালি, তুই আর মারি তো হালাইছ। কয় হুজুর কি হয়েছে? কয় 7টা আসমান জমিন দি তুই আরো সাপ দিছ। বাবুল ভাই বন্ধ করেন না রে ভাই, তুই আরো সাপ দিছ, তো তুই আরে কিতা করছ? হুজুর যত নবী রাসূলের মারছি, যত ভালো মানুষগুলারে মারছি, এর চেয়ে সহজ মৃত্যু যন্ত্রণা আর নাই। সহজটা আপনারে দিছি, শাহাদাত আঙ্গুলি দি কোন রকম আঙ্গুলের মাথাটা লাগাইছি। এখানে সুবহানাল্লাহ নাই? মাথাটা লাগানোর কারণেও নবীজি কয় তো শেষ। আমার সাগরদীর, আমার মহিলা উম্মতগুলা, পুরুষ উম্মতগুলা এত সহজ সরল, দুর্বল, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তারা কিভাবে রেজিটা সহ্য করব? হুজুর এর চেয়ে সহজ কেলাস আর নাই। তাহলে ওই সময়, এত কষ্টের সময় যদি আপনি ফিতনায় পড়ে যান, আপনি যদি বলেন হ্যাঁ আল্লাহ বলতে কিছুই নাই, 1 সেকেন্ড হায়াত বাকি, রূহ বাইর করবে, ওয়ান্নাজিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম কলিজার ভিতরে হাত ভরে দিয়ে রূহ টান দিবে। এবার ইবলিস চোরা যাইতে যাইতে কইব ইন্নী আখাফুল্লাহ, ভাইসা ভাই আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি তুই আর হাম দচ্ছতকা। তখন সে বলবে রব্বির জিউন, আল্লাহ আপনি আমাকে ফেরত পাঠান দুনিয়াতে। কিভাবে পাঠাইব? হায়াত আর আসেনি, এটা মওতের সময় ফিতনা। মানুষ চলে বিশ্ব রোডে, এশিয়ান হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে প্রতিদিন কোটি কোটি মানুষ চলে রে। তারপরে 50টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চলতেছে গাড়ি কোটি কোটি, অ্যাক্সিডেন্ট হয় 50টা। এই 50 জন ফিতনায় পড়ে গেছে, 50টা ফ্যামিলি শেষ। আর আল্লাহ যারা ইচ্ছা করে তারা বাঁচিয়া যায়, কথা ঠিক কিনা? এইভাবে সব জায়গায় ফিতনা আছে। আঙ্গ বধুসে ইটালি গেছে, ভূমধ্য সাগর ফাড়ি দিয়ে অনেক লোক ইটালি যায়, ব্যাকে তো আর ধরা খায় না, জিজ্ঞা ধরা খায়, ইজ্ঞা শেষ, কথা ঠিক কিনা? এইভাবে এটাকে বলা হয় ফিতনা। এবার আল্লাহ জাল্লা শানুকু বান্দা, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার সাগরদীর বান্দারা, কে কয়? আল্লাহ। ও আমার সাগরদীর বান্দারা রে, সেই ফিতনাকে তোমরা ভয় করো, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদেরকে ধরবে না, পাইকারি ভাবে হাফেজ আবু নাসের বাবু বদি, তারপরে কালু আফসারি, ফিরোজ শাহ, যারা যেভাবে আছে, আমার ফিতনা এলে আমি শুধু জালেমদেরকে ধরব না,
ধরবো না, পাইকারি ভাবে ধরবো, পাইকারি ভাবে মুসিবতে সাইজ করবো। তবে তবে বান্দা শুনে রাখো, আয়লামু জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ জাল্লা শানু শাস্তিদাতা হিসাবে অত্যন্ত কঠোর, কঠিন প্রতিশোধ গ্রহণকারী, আজিজুন যুনতাকিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফেতানে। নুয়াইম ইবনে হাম্মাদ কিতাবুল ফেতানে, রাওয়াহু কিতাবুল ফেতান। ইমাম বুখারী উস্তাজ নুয়াইম ইবনে হাম্মাদ, বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ফেতানে তিনি হাদিসটা নিয়ে এসেছেন। কয় এই মৃত্যুটা কত সুন্দর, কত ভালো মৃত্যু, ফেতনায় ধরার আগে আগে যদি সে মারা যায়। এই সমস্ত কথা বুঝতে হইলে আপনার হৃদয়কে নরম করতে হবে, কঠিন। আমরা সাগর দিয়ে আর কয় টাকার মুসলমান? ফিলিস্তিন যারা আছে আজকে 90 বছর ফেতনাতে, আমাদের সকাল হয় আবার রাত আসে, সন্ধে আসে, একটা আনন্দকর স্বপ্ন দেখি, ছেলেকে বিদেশ পাঠাবো, সুখে থাকবো, ছেলেমেয়েরা স্বপ্ন দেখে বিয়ে শাদী করবো। আর ফিলিস্তিনের মানুষগুলো আজকে 90 বছর অনিশ্চিত জিন্দিগিতে, কথা ঠিক কিনা? এটাকে কি বলে? ফেতনা। অ্যাডভোকেট হিসেবে এসেছে ওয়াইফ থেকে বিদে নিয়ে, আমার কলিজা সাইফুল ইসলাম আলিফ, ঠিক কিনা? জবাই হয়ে স্ত্রীর কাছে চলে গেছে, ছোট্ট সোনামণি জানে না আব্বু আর আদালত থেকে আসবে না। এটাকে কি বলা হয়? এই আজকের দিন 27 তারিখ যা ভালো গেছে, সামনের দিনগুলো 28 তারিখ আরো ভয়াবহ, 29 তারিখ আরো ভয়াবহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো উম্মতকে বলছেন, পৃথিবী আর ট্রিটমেন্ট হওয়ার কোনো সুযোগ, এই আকামগুলা না ঘটলে তো কিয়ামত আসবে না। কথা কি ঢুকছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করোনা ভাইরাস শেষ হইবার আগে লাগে গেছে, এখন ফরমানু রোড ম্যাপ করে ফেলছে। চীন দেশও আগে আসতেছে, সোজা করিয়ে লাই। ইন্ডিয়া উত্তপ্ত 7 সিস্টার লই, আবার এদিক দিয়ে সিরিয়া, ইউরোপ মহাদেশ, আমেরিকা আমার জো বাইডেন হযরতুল আল্লাহ জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ, ঠিক কিনা? চুরি চালানি দেখতে আছে। আর আমাদের দেশের অবস্থা তো দেখতেছেন, 5 আগস্টের আগে যদ্দুর ছিলেন, এখন তো সেম খেলায় চলতেছে। হয়তো আল্লাহর রহমত অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুযোগ পাইয়ে, চাঁদাবাজি আগের মতোই, শুধু স্লিপ পাল্টিছে। 2-3 দিন বালা আসিল না স্যার ভাই, এ 2-3 দিন কি বালা আসিল, কোন সিএনজি স্ট্যান্ডে হেতারা চাঁদা দন লাগানো, জিবি দন লাগানো, জিবি 20 টাকা 30 টাকা নিতে তো অটো সিএনজি টু। আচ্ছা সিএনজি আর অটোওয়ালারা কি হে 3 দিন ভাড়া কম নিছিনি? তাহলে এগুলো চাঁদাবাজ, ঠিক না? গরগুরি গাড়ি খেলা সমান চলতে আছে, শুধু জার্সি একটু কালার মারি দিছে আর কি, বল এটা সমান। আর এটা অপ্রাসঙ্গিক, ডক্টর ইউনূস সাহেবকে, আমার কলিজার টুকরাকে একদিনের জন্য আপনারা রাষ্ট্রটা চালাতেন দেন না, দিছেন নি? একদিন যে উনি সুস্থভাবে দেশটা চালাইব, সুন্দর একটা সূর্য দেখবে, দেখে নাই। যেখানে 300 এমপি 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ এরা দেশটা চালাইছে, আর এখানে 25টা উপদেষ্টা জীবনটা তাদের ফানা ফানা, ঠিক কিনা? আপনিও তাদের জন্য একদিন দোয়া করেন নাই, আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, ওনাকে শক্তি দাও, উপদেষ্টাদের যোগ্যতা বাড়াইয়া দাও। প্রত্যেক লোক মিছিল, ঠিক কিনা? কিস্তি লই মিছিল, ইডা লই মিছিল, হিডা আর কইলাম না, কত দল বার হয়েছে, প্রত্যেকদিন খালি দল গঠন করে, কথা ঠিক কিনা? নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়াল্লাহি ইসতামিয়া উম্মতি আলা আমরিন ওয়াহিদিন আলা ইমামিন ওয়াহিদিন, আমার এই উম্মত আখির জামানাতে এক ইমামের উপরে তারা ইক্তেদা করবে না, তারা দল গঠন করবে, সকাল বিকাল দল, খালি দল, খালি দলাদলি, এটির মরি তুজ্জ হয়ে যাবে। এটা ফেতনা। এটা কি এই ফেতনা? কি বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে? পাকিস্তানও তো সেনা ইয়া করে এলেছে, 7 জন মরি, এরাও অশান্তিতে আছে। এটি হলো আল্লাহর গজব, গজব।
উত্তরণের পথ কি, আল্লাহ রসুল কি এইভাবে উত্তরণের মেডিসিন দিছেন, এই কথাগুলো সংক্ষেপে শুনে যাই না লাভ হইব। পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল আসর নাহারান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রায়পুর বাস স্ট্যান্ডে নামাজ পড়াইছে। আসরের নামাজে সূর্য একটু থাকতে, নাহারান এখানে যে তানবিন ধরলাম, তানবির তানকিরি ধরলাম, এক অল্প কত সূর্য থাকতে আসর পড়াইছে। কি পড়াইছে? আসর নামাজ পড়াই হুজুর জোনাকি বাস স্ট্যান্ডের মসজিদে মদিনা তৈয়বা। সুম্মা খাতাবাইলা আনুগবাতি শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহ রসুল আমাদেরকে ওয়াজ শোনালেন। আর নবীর ওয়াজ কত মজা! আফসারির ওয়াজ যদি ইচ্ছা ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ, তামাম জগতে সব নবী রাসূলের ওয়াজ একদিকে আনলে, সকল বক্তাদের সুর সৌন্দর্য একদিকে আনলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ আরো সুন্দর, বেশি সুন্দর। আল্লাহু আকবার। বলবেন যে হুজুর এটা কিভাবে বলেন? হ্যাঁ, নবী যেভাবে সাইয়্যিদুল মুরসালিন, ওনার কথা লোড এবং সৌন্দর্য এইভাবে। নবী যেটা বলছেন সহিহ আল হাদিস বুখারীতে, কি বলছেন? উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমারে 5টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই 5টা পাওয়ার আর অন্য কোনো নবী রাসূলকে দেয় নাই। এর ভিতরে পাওয়ার হচ্ছে কি, আমাকে আল্লাহ দিয়েছে কি, অল্প কথায় অধিক বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ শুধু আমাকে দিছে। আরো জোরে, ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ আমাকে এমন শক্তি দিছে, মাসিরাতা শাহরিন, আমার নাম শুনলে আমারে আল্লাহ যে স্পিরিচুয়াল পাওয়ার দিছে, 1 মাসের পথ, 1 মাসের যতটুকু যাওয়া যায় রাষ্ট্র এতটুকু আমার বিজয় হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে দিছে। ফলাইন লই গেছে মিছিল কফদত্যাগ, উনি করিয়ে লাইছে দেশ ত্যাগ। কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহর পক্ষ থেকে রোব দিয়ে দিছে। ফলানিরা তো অস্ত্র না, লাড়িও নাই, কিচ্ছু নাই, খালি ইয়াত। আলহামদুলিল্লাহ বলেন। এই নবীজির ওয়াজ তো হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজ করি ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়নুন, এমন কোন বিষয় আল্লাহ নবী রাখেন নাই ওয়াজে। এই অল্প সময় কয়েক মিনিটের ওয়াজে ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বি। রায়পুর দক্ষিণ সাগর দি, তারপরে কুদ্দুসের পথাই যাইব, গই ফারুকিয়া করবো, প্রেমিস্টি করবো, হোলানে মোবাইলে ফেসবুক চালাইব। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত ফেতনা জহুর হইব, নবীজি সব ওয়াজ করি এলেছে। আসরের শেষক তো মাগরিবের ভিতরে হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যে ব্যক্তি মাহফিলের মধ্যে যারা পাচ্ছে মুখস্থ করছে, যারা পারে না ভুলে গেছে, আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু মনে রেখেছি নবীজি সেদিন কি কি ওয়াজ করছে। তো এই নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়্যিদিনা, আমাদের ইমাম, আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তিনি এই হাদিসগুলো বিশ্বে জমা করছেন কিতাবুল ফেতানে। ফেতনা নামক একটা কিতাবে উনি বানাইছে। এটা নিয়ে বেশিরভাগ এ কথা বলে আমার শ্রদ্ধেয় ওস্তাদ কাজী ইব্রাহিম, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আমাদের লক্ষ্মীপুরের কলিজা, সমগ্র পৃথিবীর আইকন, আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও। ওস্তাদ কামাল উদ্দিন জাফরি সাহেবকে নেখায়াত দাও। সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী সাহেবকে নেখায়াত দাও। আমাদের কলিজা আফম খালেদ হোসেন ভাইকে নেখায়াত দাও। আল্লাহ আমাদের সকল স্কলার, মামুনুল হক সাহেব, আমাদের সরমনার হুজুর, যত যত আমাদের কলিজা আছে, আল্লাহ তাদেরকে যাতে নেখায়াত দেয়। এগুলো আমাদের হৃদয়, আমাদের ফুয়াদুনা ও অয়ুনুনা, ওনারা আমাদের আইকন। আমি পার্সোনালভাবে ওনাদেরকে ভালোবাসি, আমি তাদের জন্য দোয়া করি। তিনি হাদিসগুলো জমা করেছেন প্রায় 2000 হাদিস। কয় হাজার? এই 2000 হাদিস ঘেঁটে গুটে স্টাডি করে গবেষণা করে করে আমরা ল্যাবরেটরিতে নিয়ে আমি অল্প কিছু হাদিস গবেষণা করে আমার খুতবাতে স্থান দিয়েছি। এরকম প্রায় 800 বয়ান আমার জুমার খুতবাতে। আমিন কর। এই খুতবাটা আপনারা মসজিদে দান করবেন। প্রবাসী যারা আছেন নিজ গ্রামের সকল মসজিদে দান করবেন। 2000 টাকা কোনো টাকায় নয় এই যুগে। তারপরে পাবেন কিভাবে? বাড়িতে বসে পারবেন, আমরা অনলাইনে পাঠাই দিব ডাকে 0172053881।
এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। আবার বলি 01720538581। আর আরও একটা কষ্ট দিয়েছি, কয়েক সেকেন্ড, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখি, আল্লাহ যাতে আমার আশাটা পুরায়। আমরা 1000 বাইয়ে মিলে করব, 1 ডিসিমেল করে। রায়পুর শহরে স্থানে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা যেখানে সস্তা শহরে নদীতে ওইখানে করব 20-30 হাজার টাকা ডিসিমেল নিয়ে, এই 1000 বাইয়ে মিলিয়ে আমরা করব। যদি 500 ডিসিমেলে আমরা দিঘি করি, ও কাজের দিঘির মতো 2 নম্বরই চলে যে, তাহলে মাছ সাইডে যদি হালায় কাতলা মাছের ফোনা 3 বছরে মাছেরই হইব 12 কেজি। কক সেটো করে যদি নাসির বেললাই সাইডে কাতলা মাছ ফাড়াই দিই 60,000 টাকা মাছ, বাবিও কইব টিয়া দিছ 20,000, মাছে তো হাইছো 60,000 টাকা। আমি মিডিয়ার সামনে বললাম কখনো আমি কমিটিতে থাকবো না, কোনো টাকাও আমি রিসিভ করব না, আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা কমিটিতে থাকবেন, আপনারা পরিচালনা করবেন। আল্লাহ যাতে এরকম একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে। আরো জোরে কর। 188 জন সদস্য হয়েছে হবে। 2 বছর লাগুক 10 বছর লাগুক, আপনার নাম দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে ওই 81 নম্বরে 01720538581। এইটাতে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখেন। 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা জায়গা চয়েস করি, এরপরে জুমে মিটিং করবো, ভাই অমুক জায়গা পাইছি, জায়গাটা 100% ঠিক আছে, ডিজিটাল খারিজ খাজনা টাজনা ওকে আছে, তোমরা এবার এই কমিটি করো। আল্লাহ আমার আশাটা ফুরাইও। আর যদি আশা নাও পরে, পরকালে আমরা সোয়াব পামো। আজকেও যদি বিশ্বযুদ্ধ লাগে, আমরা হাসর মাঠে ইউনিভার্সিটি সোয়াব পাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো ফেতনা থেকে বাঁচার উপায় মেডিসিনটা বলি, কারণ অনেকে চলে যাবেন আপনারা। কিভাবে আপনি ফেতনা থেকে বাঁচবেন? আল্লাহ রসুল বলছেন, কোথায় বলছেন? কিতাবুল ফিতানে, হাদিসটা মাওকুফ। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা অনেক বড়, আমি শুধু মাওকায়ে ইস্তেশহাদটা শুধু টেনে আনছি, হাদিসটা সংক্ষিপ্ত করে। মান আশরাফা লাহা আশরাফাত লাহু। যে ব্যক্তি ফিতনার দিকে চাইবো, ফিতনার সময় উকি ঝুঁকি দি মানে জানালা খুলি চাইবো, কে রে মারামারি করে, এতে চোখের দিকে চাইবো কাকু আরে মারি আলার, এতে দৌড় দি যাই বাঁচাইতে চাইবো, কো ভাই এতে কাটিয়ে লাইব। যে ব্যক্তি মাথা উঁচু করে চাইব ফেতনার দিকে, ফেতনা হেতেরে হত্যা করিয়ে লাইব। আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম। তাহলে আল্লাহ নবী এবার কইতে আছে সাগর দি সলিমুল্লাহ সাদওয়ান আমারই লাগছে, তাইলে আমরা কেমনে বাঁচবো? নবীজি কয় ওই সময় উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দাঁড়ানো, তার চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি বসে থাকবে ফিতনার সময়। এরপরে ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি। আর চলন্ত ব্যক্তি থেকে ওই সময় যে দাঁড়ানো সেই উত্তম। তারপর ওয়াল মাশি খায়রুম মিনাস সাই। আর চলন্ত ব্যক্তি, দৌড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ওয়াস-সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি। আর ওই ফিতনার সময় যারা কথা বলে, বক্তৃতা দেয়, ওয়াজ করে, তাদের চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি চুপ থাকে, ফেসবুকে কিছু লেখে না, স্ট্যাটাস দেয় না, কমেন্টস করে না, শেয়ার করে না, সর্বাঙ্গীনভাবে লেখালেখি বাদ দিয়ে চুপ থাকে, কারণ ফিতনা তারে শেষ করবে। আল্লাহ ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি। আর জাগ্রত ব্যক্তি থেকে ওই সময় ঘুমন্ত ব্যক্তি উত্তম। সাগর দিয়ে মাইর হয়ে গেছে, যদি যে ব্যক্তি ঘুমে থাকে কইবা আরে বাবুলেরে কিল্লে তোরা মামলা দিছ, আহারে লোকটা হে সময় ঘুমে না ছিল, কিল্লে তারে মামলাটা দিছ, কিল্লে তারে কবাসের মারিস না। দেখেন নবীজি এখানে বেশ কয়েকটা পলিসি বলে দিছে। তাহলে ফিতনা থেকে বাঁচার সিস্টেম হয়েছে, ফিতনার সময় আপনি চুপ থাকবেন, ঠিক কিনা? বাজারে লাগি গেছে পকেট মার ধরি গুছালার, হেতে যাইও আরে দুগা দেয় মার না, এতে মার এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে, আটকি গেছে। আমি ডরে ঘরে বইতে আই, কারণ চুপ থাকতে পারি না তো। মাদ্রাসা খেলে একা রুমও বইতে এতগুলো কথা কম লাগে, ইয়ার পরে বহুত তর্ক বিতর্ক হয়ে যায়। যত চুপ থাকতে পারেন ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে দাও। ওই পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনা থেকে কিভাবে এইভাবে বাঁচবেন। ফিফড়ার মতো গর্তে ঢুকে যাবেন,
ফেতনার সময় হিল ট্যাক্স চলে যাও। ওই দেখেন নবীজি কি বল চলছে, আনিল ওয়াদিন ইবনে আতাইন, বিশাল হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস। এই দুইটা পবিত্র পাহাড়, জাবালে খালিল জাবালে মুকাদ্দাস, আরদুল মুকাদ্দাস আর কি। ওয়াইনাল ফিতনাতা লাম্মা যাহারাত ফি বানি ইসরাঈল আওসাল্লাহ ইলা আমবিয়াহিম আইয়া ফিররু বিদীনিহিম ইলা জাবালিল খালিল। মারফু হাদিস কিতাবুল ফেতান থেকে। বনি ইসরাইলের উপর যখন ইচ্ছা গজব আইছে, ফেতনা আইছে, ইয়েন্দি মারামারি, রায়পুর স্টানে মারামারি, সলিমুল্লাহ সাহাদওয়ানো মারামারি, কালি মারামারি, কোবাকবি, দেখবেন সাহাদওয়ানো একটা লাগি যায়, ঠিক কিনা? এ ঠাস করি একটা লাগি যায়, না তোরা গনিনি রে, আরো গলছ দিতে মার, কারণ লাগা দিতে এলে তো বাচ্চু নাড়া খানার সুবিধা হয়। এরকম সিটিং ফজ্জা নাড়া বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই আল্লাহ কইছে নবীর ঘরে, আবু নাসের ভাই ঘরে আল্লাহ ফোন করছে, আবু নাসের তোমার দলের কলজার টুকরাটিরে কহ গই হিল ট্যাক্স চলে যাইবে আল্লাহ, এগুলোর কহ জাবালে খালিল জাবালের আরদুল মুকাদ্দাসা, ওই বাংলাদেশে যে হিল ট্যাক্স আছে, ওই আফগানিস্তানে যে পাহাড় আছে, ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপ আছে, কহ গই আফসারির হিমুই হলাই থাকতো। এই সেই ফেতনার জামানা, যত পারেন কম চলাফেরা করবেন। আমি চেষ্টা করি মাহফিল করি মাদ্রাসা তাই যাই গই, রোডও ঢুকলি অটো সিএনজি নির্যাতনে মাগো কন দিলা যখন লাগায় আঙ্গর মিয়া কিতা চালান মিয়া, হ্যাঁ না পারেননি মিয়া, যাইব ঘুরান তো কাইডে আছে 2.5 কাইট, আর কত ঘুরাইতাম হচ্ছে এটা, আর কদ্দুর ঘুরাইতাম। অস্থিতিশীল হয়ে গেছে পুরা পৃথিবী, এগুলা ফেতনা, এগুলা কি? তাহলে নবীজি কেমন করে বলছেন, ঠিক আফগানিস্তান পাহাড়ে থাকি বাঁচি গেছে, আমেরিকাও যুদ্ধ করে তাদের সাথে পারে নাই, রাশিয়াও পারে নাই। দেখেন এই ফিলিস্তিনের সাথেও পারতেছে না। আপনারা বেগুন সমতল ডিস্ট্রিক্টে ঢুকে রয়েছেন, হিল ট্যাক্সে কেউ যান না। আমি কই হিল ট্যাক্স একটা বিয়ে করেন,